এই কারণে সোদপুরের ঘোলায় হোটেল থেকে এক যুবকের দেহ উদ্ধার। হোটেলে দেহ ফেলে রেখে বেপাত্তা বান্ধবী। ব্যারাকপুরের বাসিন্দা বাবলু মণ্ডল বান্ধবী তিতলি ডেকে নিয়ে হোটেলে ওঠেন। আত্মহত্যা নাকি খুন, কেন গা ঢাকা বান্ধবীর, ঘটনায় ঘনীভূত রহস্য। বান্ধবীর সঙ্গে হোটেলে উঠে রহস্যবৃত্ত যুবকের, হোটেলেই দেহ ফেলে রেখে বেপাত্তা বান্ধবী। সোদপুরের ঘোলার ঘটনায় ঘনীভূত হয়েছে রহস্য। ব্যারাকপুরের চক কাঠালিয়ার বাসিন্দা ছিলেন বাবলু মণ্ডল। পাশের বাড়িতেই থাকেন তার বান্ধবী তিতলি দে। বান্ধবীকে নিয়ে ঘোলার একটি হোটেলে উঠেছিলেন বাবলু। হোটেলেই তার দেহ উদ্ধার হয়। বডিটা আমাদের উপরে 304 নম্বর রুম থেকে পাওয়া গেছে। মেয়েটা যখন রুম থেকে বেরিয়েছিল তো ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল, ম্যাডাম আপনি কি চেক আউট করছেন? তো বললো যে না, আমি চেক আউট করছি না, আমি একটু পরে আসছি। ফিরে আসছেন বলে হোটেল থেকে বেরিয়ে আর ফেরেননি তিতলি। বেপাত্তা তিনি। এইটা যার সঙ্গে তিনি গিয়েছিলেন, অর্থাৎ যে মহিলার সঙ্গে তিনি গিয়েছিলেন তার বাড়ি এইটে, এবং ঠিক তার পাশেই, একেবারেই তার পাশেই কিন্তু এই বাবলু মণ্ডলের বাড়ি। গতকাল তার দেহ পাওয়া যায় একেবারে নিথর অবস্থায় একটি হোটেলে। সেই হোটেলের তরফ থেকে জানানো হয় যে মহিলা তার সঙ্গে গিয়েছিল তিনি কিন্তু তার সঙ্গে আর যাননি, তিনি আগেই বেরিয়ে গিয়েছিলেন। কি কারণে কিভাবে তার মৃত্যু হলো বাড়ির লোক যেমন জানতে চাইছে, তেমন প্রতিবেশীরাও প্রত্যেকে কিন্তু জানতে চাইছে কি কারণে কিভাবে তার মৃত্যু হলো। যদিও তো পরিবারের তরফ থেকে জানানো হচ্ছে যে তাকে কোনোভাবে চক্রান্ত করে তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং তাকে মারা হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ। ঠিক ঘটনার পর থেকেই একেবারেই এই যে তিতলি দে যায়, যে মহিলার কথা বলা হচ্ছে, তার বাড়িতে কিন্তু একেবারেই তালা বন্ধ। তিনি কিন্তু সেই সময় পর থেকে আর কিন্তু এই বাড়িতে ফেরেননি। ওরা একটা চক্রান্ত করেছে এখানে, আমার ছেলেকে মারার জন্যই চক্রান্তটা করেছে। মানে অবশ্যই কিছু খাইয়েছে, আমার ছেলে তো ওইরকম নয়। যুবকের মৃত্যুর রহস্য উদ্ঘাটনে তদন্তে নেমেছে পুলিশ। মৃতের বান্ধবীর খোঁজ চালাচ্ছে পুলিশ। ব্যারাকপুর থেকে বরুণ সেনগুপ্তের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।